আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছি নারায়ণপুর বাস স্ট্যান্ড। আমার পাশে রয়েছে দত্তকেল একজন অভিভাবক যার সন্তানরা ছাত্রদের অধিকার আদায়ের জন্য যার একটা নাম রয়েছে চাঁদপুর জেলার মধ্যে ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্যে, যিনি আমাদের পাশে রয়েছেন একজন অভিভাবক হিসেবে। আজকে আপনার সন্তানরা রাস্তা পরিষ্কার, ট্রাফিক আইন সব কিছু করে যাচ্ছে এবং এই দ্বিতীয়বার স্বাধীনতা কিন্তু ছাত্রদের জন্য। আপনার সেই অনুভূতিটা আপনার কাছে জানতে চাচ্ছি। আমার অনুভূতি, বাংলাদেশ যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, প্রথমেই আমি তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে তাদেরকে বীর খেতাব হিসেবে ভূষিত করি। তাছাড়া আপনাদের যে কার্যক্রম, আপনাদের যে কার্যকলাপ চলতেছে, এই যে ক্লিন চলতেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে, এই পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত সুন্দর। আপনাদের সবটি প্রোগ্রামে অত্যন্ত সুন্দর হইতেছে এবং আমি নারায়ণপুর বাজার একজন ব্যবসায়ী হিসাবে বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই কাজ আমরা সাধুবাদ জানাচ্ছি। এইভাবে যদি আপনারা কাজ করে থাকেন, আগামী দিনে যেভাবে সবসময় যদি কাজ করেন, বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অবদান এই জাতি সব সময় মনে রাখবে এবং বিশ্বাস করি আপনাদের দ্বারাই সম্ভব। যেভাবে আমরা এই দেশে একটি সৌর শাসক পতন করেছেন, এটা বিরল থাকবে পৃথিবীর ভিতরে, এটা একটা বিরল ঘটনা ঘটিয়েছেন। সেই বীর উত্তম হিসেবে আপনারা সবাই খেতাবপ্রাপ্ত। আমি মনে করি আপনাদের আরেকটা জিনিস হচ্ছে, ওনাদের একটা স্লোগান হচ্ছে পরিষ্কার রাখতে হবে সব জায়গাটা। অবশ্যই সব জায়গাটা পরিষ্কার রাখার জন্য প্রতিটা দোকানের সামনে, আপনি নারায়ণপুর বাজারে একজন ব্যবসায়ী, আপনি চাইলে পারবেন প্রতিটা দোকানের সামনে ওনাদের একটা প্রস্তাব রয়েছে আর কি, দাবি রয়েছে, একটা জরুরি ব্যবস্থা থাকতে হবে। এটা আপনি কীভাবে মনে করছেন? এটা আপনি একটি ঝুরির ব্যবস্থার কথা বলছেন, এটা অবশ্যই বাজারের একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি এটা সুন্দর একটা প্রস্তাব। আমরা প্রত্যেকে এই চেষ্টা করব, প্রত্যেকের দোকানের সামনে যদি একটা ঝুরি দিই, প্রতিক্রিয়া যেই নোংরা বা যে কিছু ফালায়, এই কাগজ টুকরা, এগুলো যেন ঝুরিতে ফালায়। আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে উদাত্ত আহ্বান রেখে বলছি, সবাই আপনারা একটা ঝুরির ব্যবস্থা করে যে সমস্ত ময়লা থাকে এই ঝুরিতে ফালাইবেন, তাই রাস্তাঘাট পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। এই হিসাবে আপনারা সবাই চেষ্টা করবেন যেন এই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা প্রত্যেকে নিজের উদ্যোগে করি। আর বিশেষ করে আজকে যাদেরকে দেখছেন, আপনাদের খুব পরিচিত মুখ, সবসময় মানব কাজে মানবিকের জায়গায় থাকি, সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? ভবিষ্যতে যদি হেল্প লাগে, আপনি ওনাদের পাশে দাঁড়াতে কি সক্ষম আছেন কি না? জি, আপনারা যারা কাজ করতেছেন, ছাত্ররা যা নিজ উদ্যোগে কাজ করতেছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনাদের ভবিষ্যতে কোনো কাজে কোনো সহায়তা প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আমার সাধ্য অনুমান চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এই জয় আমাদের না, আমাদের কৃতিত্ব না, এই কৃতিত্ব, এই জয়ের সম্পূর্ণ ভাগিদার হলো এই দেশের ছাত্র জনতা। আমরা একটা দল করি, আমরা কিছুই পারি নাই, আমরা এখন সব কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা সম্ভব না। ছাত্রদের উদ্দেশ্যে আমাদের যেটা বলা, ওনারা যে কাজ করছে, আমরা যেটা পারি নাই, অসাধ্য রয়ে সাধ্য করছে, ওনারাই এটা করছে, এটা আমরা পারি নাই। ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, ওনাদেরকে আমি আমার পক্ষ থেকে সেগুলো জানাই। আমি আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি তো পরবর্তীতে আরও মিছিল মিটিংয়ে যাবেন অবশ্যই, তো মিছিল মিটিংয়ের অবশ্যই এই জিনিসটা অ্যাড করবেন যে চাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটা হচ্ছে যে রাস্তাঘাটে কোনোভাবেই যাতে শব্দ দূষণ না করে, যদি শব্দ দূষণ করা হয় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নেব। আমি চেষ্টা করব, আমি আমার ইয়েতে বলবো, আমার দলীয়ভাবে যে সমস্ত আছে, প্রোগ্রাম আছে, প্রোগ্রামে বলবো যে ছাত্ররা যেভাবে সুশৃঙ্খলভাবে নিরাপদ সড়ক চায়, নিরাপদ সড়ক করতে যেই ধরনের কার্যকলাপ থাকে, গ্যাদারিং হয়, এগুলো যেন সে নিজে সমঝোত হইয়া প্রত্যেকটা কাজ করে সেও যেন একটা সহযোগী হয়। আমি চেষ্টা করবো আমার কমিটির পক্ষ থেকে এই কথা বলার জন্য। আবার আপনাকে অসংখ্য ধন্যবাদ।